14 বছরের কিশোরীকে ধর্ষণ, নির্যাতন, মুক্তিপণ নেওয়ার অভিযোগ। মাদ্রাসার বই বিতরণ অনুষ্ঠানে যাওয়ার পথে অপহরণ করে 14 বছরের কিশোরী সাদিয়া আক্তারকে প্রথমে ধর্ষণ, পরে তাকে নির্যাতন ও তার বাবা মার কাছ থেকে মুক্তিপণ নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সাতকানিয়া থানাধীন 17 নং সোনাকানিয়া ইউনিয়ন গারাঙ্গিয়া আদর্শ মহিলা মাদ্রাসার পশ্চিম পাশে। প্রথমে অপহরণ করে আব্দুল আলিমের নেতৃত্বে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন আবাসিক হোটেলে তুলে মঈনুদ্দিন 14 বছরের কিশোরী সাদিয়া আক্তারকে ধর্ষণ করেন। পরে 7 থেকে 8 জনের সংঘবদ্ধ চক্র নির্যাতন করেন বলে জানান ভুক্তভোগী সাদিয়া আক্তার। আব্দুল আলিমের নেতৃত্বে কিডন্যাপ করে আমাকে মঈনুদ্দিনকে দিয়ে ধর্ষণ করাইছে। তারপর আমাকে ওখানে অনেক ওরও নির্যাতন করছে। আমি এর বইয়ে আমার অনেক কান্না ছিল। এর বইয়ে আমি ওখানে অনেক অসহায় হয়েছিলাম। আমি আর কিছু বলতে পারি নাই। ওদেরকেও অনেক হয়ে গিয়েছিলাম। 3 মাস প্রথমে আমাকে কক্সবাজারে নিয়ে গেছে। কক্সবাজারে ওরা আমাকে 1 মাস রাখছিল। 1 মাস পরে আবার আমাকে আমিরাবাদ আনছিল। ওখানে আমাকে আব্দুল আলিম বলছে ওকে বিয়ে করতে আমাকে। আমি রাজি ছিলাম না ওখানে। তারপর আমাকে মারধর করে সই নিয়েছিল। ওখান থেকে আবার আমাকে কোথায় নিয়ে গিয়েছিল আমি জানি না। এরপর আমাকে ওর বাড়িতে আনছিল, মঈনুদ্দিনের বাড়িতে। ওখান থেকে আমাকে পুলিশ গিয়ে উদ্ধার করছে। আমার উপর যে নির্যাতন করছে, আমি এদের সবার ফাঁসি চাই, ওদের বিচার চাই। এদিকে ভুক্তভোগী সাদিয়া আক্তারের বাবা ও মা জানান পরিকল্পিতভাবে অপরাধীরা তাদের মেয়েকে ধর্ষণ, নির্যাতন সহ তাদের কাছ থেকে মুক্তিপণ নিয়েছে। এমনকি তাদের পরিবারকে প্রতিনিয়ত ভয় ও হুমকি দিয়ে যাচ্ছে বলে জানান। আব্দুল আলিম এবং মঈনুদ্দিন, জিহাদ, ফারুক, মফিজুর রহমান ওরা 2টা সিনজি করে আমার মেয়েকে মুখ বন্ধ করে মাদ্রাসার গেটের রাস্তার মাথা থেকে ওরা কক্সবাজার নিয়ে আমার মেয়েকে দর্শন করেছে। দর্শন করার পর 3-4 দিন পর আমাকে বলতেছে তো আমার মেয়ে দিয়ে হদাব্বু এই নাম্বারে বিকাশে টাকা দাও। আমি বলছি কেন, তুই কোথায়? হয়তো আমাকে কক্সবাজারে নিয়েছে, হয়তো কে নিয়ে গেছে। হয়তো এখানে আব্দুল আলিম, মঈনুদ্দিন এবং জিহাদ, ফারুক, মফিজুর রহমান এবং আরও 5-6 জন আছে। আমি আব্বু হয়তো তার নাম না জানি, তবে বেগুন আর এলাকার যখন হয়ে তখন আমি কেঙ্গরকে আমিরাবাদ ছিলাম। আমি আমিরাবাদ থেকে 20,000 টাকা আমি ওর নাম্বারে দিয়েছিলাম। আমাকে একটা নাম্বার দিয়েছে, নাম্বার আমি 20,000 টাকা দিয়েছিলাম। তারা অপহরণ করে কি মাদ্রাসা থেকে নিয়ে গেছে। তাদের আমি সুস্থ বিচার চাই প্রশাসনের মাধ্যমে। 1 নম্বর আসামি মঈনুদ্দিন অনেক গ্রেপ্তার হয়েছে এবং আব্দুল আলিম, জিহাদ এবং ফারুক, মফিজুর রহমান যারা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয় নাই, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে তাদের আমি ফাঁসি চাই। ওরা আমার মেয়েকে নির্যাতন করেছে, কক্সবাজার হোটেলে নিয়ে আমাদের করেছে। তাই আমাদের ডাকি নিয়ে বাঁধে রেখে সেন লইছে। আব্দুল আলিম, জিহাদ, মঈনুদ্দিন, মফিজ, ফারুক, ওদের আমি বিচার চাই। ঘটনার পর সাদিয়া আক্তারকে উদ্ধার করে তার বাবা দেলোয়ার হোসাইন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মঈনুদ্দিন হাসান, আব্দুল আলিম, জিহাদ, মফিজুর রহমান ও ফারুকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এদিকে মামলার আইনজীবী জানান, আসামিরা ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করেছেন এবং নির্যাতন করেছেন। প্রথমে চট্টগ্রাম শহরের একটা হোটেলে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করছেন, পরবর্তীতে কক্সবাজার হোটেলে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করছেন এবং পরবর্তীতে আরও বিভিন্ন জায়গায় নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করছেন। ভিকটিমের পিতাকে জোর বল প্রয়োগ করতেছেন এবং হুমকি ধমকি দিচ্ছেন। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। পূর্ব পরিকল্পিত ঘটনা ঘটে তাহলে এটা কোনোভাবে কাম্য নয়। আমরা একটা সচেতন এলাকাবাসী হিসেবে যারা এই ঘটনা করছে, আমার জায়গাটার সাথে তারা সম্পৃক্ত আছে, তাদের আমরা তীব্র নিন্দা জানাই। তাদেরকে যদি এরকম তারা যদি ঘটনা ঘটে থাকে তাহলে আমরা সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমরা চাইব তাদেরকে দ্রুতভাবে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান 1 নং আসামি গ্রেপ্তার হয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই মামলা যারা সংশ্লিষ্ট আছে ওরা অবশ্যই গ্রেপ্তার হবে। বিষয়টা সে অপরাধী কিনা এটা দেখবো। আপনার কে বিচার করে, কে সদস্য, কি সদস্য না, ওটা আমরা আমলে নেব না। আমরা নিব যে যিনি অপরাধী তাকে আমরা সাব্যস্ত করবো, আইনে আওতায় আনবো। শেষ।